হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে যেটা হলো, আজকে আমি জীবনে প্রথমবার লুচি আলুর দম বানাইছি। তো কেমন হয়েছে আমার লুচি আলুর দমের ভিডিওটা, তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে এটা হলো কি, আপনার গড়া থেকে একটা বল নেবেন। বলের ভিতরে আপনার কিছুটা তেল দিয়ে দিবেন, কিছুটা উষ্ণ পানি এবং কিছুটা লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিবেন। ভালোভাবে মিশাতে হবে যাতে করে লবণে দানা দানা ভাবটা না থাকে, এবং মিশানো হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণে আপনার কাছে থাকা ময়দা বা আটা দিয়ে দিবেন। তো আমার কিন্তু এখানে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়ে ভালোভাবে এটাকে মেখে, ময়দাটা খুবই আঠালো, সেজন্য আমার মাখতে খুবই অসুবিধা হচ্ছিল। সেজন্য আমি একটু আস্তে করে মাখতে, তো ভাবলাম না আস্তে মাখলে হবে না, স্পিডটা বাড়িয়ে দিই। তারপর করতে হবে কি, এটা ভালো করে যাইতে যেতে মাই চলে দেবো। তো আমার মনে হচ্ছে একটু ময়দা লাগবে, আর কারণ একটু আঠালো টাইপের রয়েছে, সেজন্য আর একটু ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মেখে। তো আমার গায়ে যত শক্তি আছে সব দিয়ে আমি এটা যাইতে যেতে মাই চলে দিতেছি। আমি ভালোভাবে এটাকে মেখে নিতেছি, মেখে নিয়ে একটা ডো তৈরি করে ফেলেছি। তারপর এটার ভিতরে আমি কিছুটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে এটাকে আবার ভালোভাবে যাইতে যেতে আমি চলে দেবো, যাতে করে এটা ভালো একটা লুচি তৈরি হয়। যত চাটবেন তত এটা ভালো একটা লুচি তৈরি হবে। তো আমি ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটারে আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমি অন্য একটা রেসিপি তৈরি করে ফেলবো। এখন আমি এই লুচিটা খাওয়ার জন্য যে রেসিপিটা তৈরি করবো সেটা নাম হচ্ছে আলুদম তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু নিয়ে নিচ্ছি, একটা ছোট আলু একটা বড় আলু। মা বাজারে যে পরিমাণ আলুর দম বাড়ছে এতে করে বেশি আলু খাওয়া যেত না। তো যাই হোক, বেশি বকবক না করে আলুর খোসাগুলো আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি। আলুর খোসা ছাড়ানোর জন্য একটা মেশিন দিয়ে আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেবেন। আপনাদের হাতের কাছে যা আছে তাই দিয়ে আপনি আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা বলে রেখে দিব। এইভাবে আমি 2টা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর যেটা করতে হবে এটা হলো গিয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে দিতে হবে। আলু ধোয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আলুগুলোকে মনের মাধ্যমে মিশিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি 3 টুকরো করে নিয়েছি। এবার এটাকে আবার ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিব। ছোট ছোট পিস করে নিব যাতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যাই হোক, আমি সবগুলো আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার কাটতে হবে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজ কাটার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবগুলো পেঁয়াজ কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি। এবার কাটতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে কুচু 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 করে কেটে নেব। যদিও আমার ছুরিতে বেশি ধার নাই, তবু কাঁচামরিচগুলো কেটে আমি কিন্তু একটু বেশি ঝাল খাই, সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর যেটা করতে হবে, চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইতে ভালো মতো তেল দিয়ে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন না আমি কিভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতেছি, আপনারা এইভাবে ভেজে নেবেন। পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল হয়ে গেছে। এইবার যেটা করতে হবে এটা হলো গিয়া, পেঁয়াজের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তারপর পেঁয়াজগুলোর হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ওই যে দেখতেছেন আমার হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিতে হবে। তো আমি এখানে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে যেটা করতে হবে, এখানে মশলা অ্যাড করে দিতে হবে। তো আমি প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে দিয়েছি, কারণ এখানে লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি, সেজন্য আর এখন বাড়তি কোনো লবণ দিব না। এরপর একটা তেজপাতা ছিঁড়া মশলা ভিতরে দিয়ে দিবেন। তারপর একটু লাড়ে চেড়ে নেবেন। তারপরে কিছু মশলা অ্যাড করে দিবেন। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা খুব ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো কিন্তু মোটামুটিভাবে হয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু মশলার পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। তো আমার মশলার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে আলু কেটে রেখেছি, সেটা কিন্তু আপনাদের আগিয়ে দেখি। তো যাই হোক, এখন যেটা করতে হবে, মশলার ভিতরে অল্প অল্প করে পর্যাপ্ত পরিমাণে আলু দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনার মনের মাধুরী মিশিয়ে একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেবেন। তারপর একটা ঢাকনা দিয়ে দিবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি উঠে দেখেছি, এখন দেখতে পাচ্ছেন আমার আলুগুলো এরকম হয়ে গেছে, পুড়ে যাওয়া শুরু করছিল। তো আমি যাই হোক একটু পানি দিয়ে ম্যানেজ করলাম। তারপরে তরকারির ভিতরে কিছুটা পরিমাণ মতো লবণ এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা কষিয়ে ভালোভাবে নামিয়ে নিতে হবে। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আলুর দমটা তৈরি হয়ে গেল। এবার যেটা করতে হবে এবার হলো লুচি বানাইতে হবে। লুচি বানানোর জন্য এখানে আমি ময়দার ডোটা নিয়ে ভালোভাবে আরেকবার যেতে যেতে মেজে লইতেছি, মেজে লইয়া তারপর ভালোভাবে লেচি কাটতে লইতেছি। তো এখানে লেচি কাটতে যেয়ে দেখতেছি 9টা হয়েছে, আমার ঘরের লোক হয়েছে 5 জন। এখন লুচি তো আর একা খাওয়া যেত না, সবাই দিয়ে খাওয়ানো লাগবো। তাই যেটা করলাম, আমি সবগুলা থেকে আমি অল্প অল্প নিয়ে 9টা থেকে আমি 10টা বানিয়ে ফেললাম, যাতে এক একজনে 2টা করে পায়, কারো ভাগে যেন কম না পড়ে। আরে বাঙালির বুদ্ধি বলে কথা, যদি কোনো জিনিস না হয় এটা কেমনে অন লাগে এটা আমরা বাঙালিরা ভালো করেই জানি। তো যাই হোক, এখন যেটা করতে হবে, লুচিটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিবেন। তেল দিয়ে ভালোভাবে ডইলা মাইজে লইবেন। তারপর একটা গোল করে নেবেন। গোল করে রুটির মতো বেলে নেবেন। রুটির মতো বেললে এটা একটা সাইডে রেখে দিবেন। তো এভাবে আমি এক এক করে সবগুলো একসাথে বেলে লইছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। তো ভাজার জন্য যেটা করতে হবে, চুলায় একটা কড়াই বসিয়ে দিবেন। তারপর পর্যাপ্ত পরিমাণ তেল দিবেন। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে লুচিগুলো এক এক করে ভেজে নেবেন। তো আপনারা দেখতেছেন যে আমি লুচিগুলো ভেজে লইতেছি। তো আপনারা বিশ্বাস করবেন না যে আমি জীবনে প্রথমবার লুচি ভাজতেছি, যে লুচি ভাজতে যে আমার সাথে ঘটে গেল অবাক কাণ্ড। জীবনে প্রথমবার লুচি ভাজতে গেছি, লুচি ভাজতে গিয়েই আমি সফল হয়ে গেছি। দেখেন আমার লুচি কি সুন্দর ভাবে ফুইলা গেছে। গান ওরে তোরা কে কোথায় আছিস, দেখা যা আমার লুচি কি সুন্দর ফুইলা গেছে। তোরা যারা এতদিন কইতে আমি কিছু পারি না, দেখা যা আমার লুচি কি সুন্দর ফুলছে। এরপর এক লুচি ভাজতেছে আর দেখুন কি সুন্দরভাবে ফুলতেছে। আমার তো মনটা আনন্দে ভরে যাচ্ছে রে, কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে আমার লুচিটা। আমি তো জীবনে ভাবতে পারি না প্রথমবারই আমি এত সাকসেসফুল হয়ে যাবো। তো যাই হোক, এইভাবে আমি এক এক করে সবগুলো লুচি একসাথে বেজে লইছি। তো এক এক করে বেজে লই একটা বলে উঠাই রাখছি। এখন যেটা করতে হবে এটা হলো গিয়ে, এখন এই লুচিগুলো আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। একটা প্লেটে আমি লুচি নিয়ে নিছি, সাথে আলুর দম নিয়ে নিছি। এবার আমি খেয়ে দেখাচ্ছি আসলে লুচিগুলো কেমন হয়েছে। আমি নিজে বানাইছি দীক্ষা বলতেছি না, আসলে কিন্তু লুচিগুলো অনেক অনেক মজা হয়েছে।
আপনারা তো প্রশংসা করলেন না, তো নিজের প্রশংসা নিজেই করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। বাই বাই। আল্লাহ হাফেজ।